দশমহাবিদ্যা পূজায় হালি শহরের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পূজা। এখানেও দেবী পূজা চতুরঙ্গ এবং সত্যি দেবী পূজা চতুরঙ্গ বলিহীন পূজা হতে পারে না। অনেকেই বিরোধিতা করেন পশু বলি দেওয়া হয় কেন। হ্যাঁ, এখানে 10টি পশু অর্থাৎ ছাগ বলি দেওয়া হয়েছে। মহান সাম্রাজ্ঞীগণ, অভিষিক্তগণ তিনারাই প্রত্যেকটি আসনে বসেছেন। দেবী প্রথমা, দেবী দ্বিতীয়া অর্থাৎ দেবী তারার আরাধনা করেছেন আমাদের সকলের সম্মানীয় শ্রদ্ধেয় শ্রী উজ্জ্বল ভট্টাচার্য মহাশয় হালি শহর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রী উজ্জ্বল ভট্টাচার্য মহাশয়ের গুরুবর্গ, পরমেষ্ঠী গুরুদেব কালানন্দ তীর্থনাথ, আচ্ছা রামেশ্বর আশ্রম, আচ্ছা পরাপর গুরুদেব শ্রী ফুলেশ্বর আনন্দ তীর্থনাথ, নির্মল আশ্রম। তারা দুজনেই দণ্ডী আশ্রম, দণ্ডী ছিলেন এবং উপাধি ছিল আশ্রম। আমার পরম গুরুদেব শ্রী ভৈরবানন্দনাথ সহশক্তিক এবং মঠ শ্রীনাথ শ্রী পূর্ণানন্দ। আপনাদেরকে পরিচয় দিলেন মহাসাম্রাজ্ঞী শ্রী উজ্জ্বল ভট্টাচার্য মহাশয়, গুরু পরম গুরু পরাপার গুরু পরমেষ্ঠ গুরু। এবং দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি দশমহাবিদ্যার সমস্ত মূর্তি এখানে করা হয়েছে। এই যে রক্তবর্ণ মূর্তি দেখছেন, এটি হলেন দেবী ভুবনেশ্বরী। সেখানেও ছাগ বলি করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে পশু হিংসা কেন? পশু কখনো হিংসার মধ্যে হয় না। আপনি যেভাবে পূজা করবেন, পশুভাবে পূজা করলেন তাহলে বলিতে পশু দিতে হবে, রাজভাবে পূজা করলেন রাজভাবে দিতে হবে, এবং আপনি সাত্ত্বিকভাবে পূজা করলে তার অনুকল্প বলি দিতে হবে। কিন্তু বলিহীন শক্তি পূজা হবে না। দেবী ছিন্নমস্তা, সেখানেও পশু ছাগ ছেদন করা হয়েছে, পশু ছেদন করা হয়েছে। দেবী ধূমাবতী দশমহাবিদ্যার মধ্যে সপ্তম মহাবিদ্যা। এবং এখানে আছেন দেবী বগলামুখী, সর্বসিদ্ধিদাত্রী বগলামুখী, অষ্টম মহাবিদ্যা, অষ্টম মহাবিদ্যা দেবী বগলামুখী আছেন। এখানে পশু শিরচ্ছেদ করে রেখে পুনরায় এগুলো নিবেদনের কিছু প্রক্রিয়া আছে। অনুরোধ একটাই, আপনারা কেউ খারাপ বলবেন না, ভাববেন না। যেখানে যেটি প্রয়োজন সেটা সেখানে করতেই হবে। সনাতন ধর্মে আজকে বলির বিরোধিতা হওয়ার কারণে জায়গায় জায়গায় বিধর্মীরা আমাদের মূর্তি ভেঙে দিচ্ছে। সরস্বতী পূজার মূর্তি অনেক ভাঙা হয়েছে এবং বারবার সনাতনীদের ওপর আক্রমণ হানা হচ্ছে। বারবার ধর্মের ওপর গ্লানি আসছে। সমর্থককারী কিছু নেটিজেনরা আছে, তিনাদের অনুরোধ করব যে আপনারা দয়া করে প্রয়োজনে হলে বীরাঙ্গিনীর মতন অস্ত্র ধরুন, সনাতনকে রক্ষা করুন। তবেই যদি সনাতন রক্ষা পায়। কারণ ধর্মের কারণে যুগ যুগ ধরে যেমন যুদ্ধ করে আসতে হয়েছে এবং ধর্ম সংস্থাপনের জন্য, ধর্মের প্রতিষ্ঠার জন্য, রক্ষার জন্য, ঠিক সেই রূপ আজও কিন্তু অন্তত ব্রাহ্মণ, অভিষিক্তগণ, সন্ন্যাসীগণ বিন্দুমাত্র হলে তা তুলে ধরছেন। সকলের মঙ্গল কামনায় সকলকে আবারও জানাই দশমহাবিদ্যা পূজা বলি এবং পশু বলি সংযুক্ত করে হালি শহরের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে এই পূজা সম্পূর্ণ হচ্ছে। জয় জয় মাতে পরমেশ্বরী দশমহাবিদ্যে।